মানসাই পাড়ের শান্ত কোণায় ছিল এক কিশোরী ফুলমতি। ছোট্ট নদীর ধার, কাশফুলে ভরা ঘাট আর বাঁশবাগানের ছায়া ছিল তার নিত্যদিনের সাথী। গ্রামের ছেলেরা খেলাধুলা করলেও ফুলমতি নীরব স্বভাবে একা বসে থাকত। সেখানেই একদিন আসল বিপ্লব, পাশের গ্রাম থেকে আসা এক তরুণ ছাত্র। সে প্রায়ই নদীর ধারে বসে বই পড়ত। প্রথমে ফুলমতি লজ্জায় দূর থেকে তাকিয়ে থাকত। ধীরে ধীরে একদিন কথা শুরু হল। তুমি প্রতিদিন বই পড়ো? বিপ্লব হেসে বলল, বই না পড়লে স্বপ্নগুলো ডানা মেলতে পারে না। সেই দিন থেকেই তাদের বন্ধুত্ব গড়ে উঠল। নদীর জলে কচুরিপানার মতো প্রেম নিঃশব্দে ভেসে গেল হৃদয়ের গভীরে। কিন্তু সুখ যেন বেশি দিন টেকে না। বিপ্লবের পড়াশোনার টানে শহরে চলে যেতে হল। ফুলমতি চুপচাপ তাকিয়ে রইল, তার চোখে নদীর মতোই অশ্রুধারা বইতে লাগল। বছরের পর বছর কেটে গেল। মানসাই নদীর ধারে আজও কাশফুল দোলে, বাঁশ বাগানে হাওয়া বাজে। ফুলমতি আজও সেই কোণায় দাঁড়িয়ে থাকে, মনে করে একদিন হয়তো বিপ্লব ফিরে আসবে। মানসাই পাড়ের সেই কোণা তাই শুধু নদীর ধারে নয়, সে হয়ে উঠেছে এক অসমাপ্ত প্রেমের প্রতীক।